ভিডিও কথা বলবে হ্যালো গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখো সকাল সকাল আমি কিন্তু একদম মেকআপ টেকআপ করে রেডি টেডি হয়ে চলে এসেছিলাম ছাদে। আর ছাদে কিন্তু প্রচন্ড রোদ ছিল, আর ছাদে উঠে ভিডিও করতে গিয়ে দেখি সারা ছাদ জুড়ে এক গাদা জামা কাপড় মেলা। আর ভাই কিন্তু এখানে রেডি হয়ে দাঁড়িয়ে ফোন দেখছিল। তো তারপর কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। ও তোমাদের তো বলাই হয়নি যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ ক্যামেরাটা বারবার আমার ভাই নিয়ে নিচ্ছে আর ঢং করছে, আমি ধরতেই পারছিলাম না ক্যামেরাটা। তো তোমাদের বলে দিয়েছে আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে কিন্তু আমরা যাবো ব্যারাকপুর দাদা বৌদিতে বিরিয়ানি খেতে। আর প্ল্যানটা কিন্তু আমাদের অনেকের মধ্যেই হয়েছে, শুধু আমরা দুজন যাচ্ছি এমনটা কিন্তু না, আরো কিন্তু অনেকে যাচ্ছে। তো সেটা জানার জন্য কিন্তু ব্লগটা তোমাদের কন্টিনিউ দেখতে হবে। দিন থেকেই কিন্তু আমাদের যাওয়ার প্ল্যানিং হচ্ছিল, কিন্তু কারোর টাইম সেইভাবে অ্যাডজাস্ট হচ্ছিল না বলে সবার যাওয়া হচ্ছিল না। তো আজকে ফাইনালি আমরা টাইম সবাই অ্যাডজাস্ট করে বেরিয়ে পড়েছি কিন্তু একদম সকাল সকাল। আর ব্লগের শুরু থেকেই কিন্তু আমার ভাই আমাকে প্রচন্ড ভাবে বলছিল যে ও আজকে আমাদের ব্লগের ক্যামেরাটা ধরতে চায়, আর ভুল ভাল ক্যামেরা ধরছিল সবসময়। বাড়ি থেকে বেরিয়ে বাড়ির সামনে থেকে অটো ধরে আমরা কিন্তু চলে এসেছি কেষ্টপুর ভিআইপি। দেখো এসে কিন্তু সবার সাথে দেখা হয়ে গেছে। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমরা আসলে কজন যাচ্ছি আর কারা কারা যাচ্ছি। আচ্ছা, তো তারপর আমরা কিন্তু হাঁটতে শুরু করলাম। আর এখানে ও আমার ব্যাগটা নিয়ে হাঁটে সবসময়, আমি আমার ব্যাগটা ওর হাতে দিয়ে দিই। দেন আমরা বাসে বসে পড়েছিলাম। বাসে করে আমরা এবার যাচ্ছি কিন্তু উল্টোডাঙায় আমরা নেমে গেছি। নেমে যাওয়ার পর এই যে পিছন থেকে কিন্তু আমাকে জ্বালানো হচ্ছে। এবার যেহেতু আমাদের এই পারে নামিয়েছিল, এবার আমরা ওই পারে যাচ্ছিলাম। ওই পারে গিয়ে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবো ব্যারাকপুরের জন্য। ওখানে গিয়ে দেখছিলাম কিন্তু অনেকটা লাইন পড়ে গেছে, কারণ আমাদের বেড়াতে বেড়াতে অনেকটাই লেট হয়ে গেছিল। যেহেতু টিকিট কাউন্টারের ওখানটা কিন্তু বেশ অনেকটাই লাইন ছিল, আর আমরা ওই পার থেকে এই পার পর্যন্ত অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে এসেছিলাম। তো টিকিট কেটে আমরা কিন্তু প্ল্যাটফর্মে চলে এসেছি, ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো দেখো এখানে কি হচ্ছে, গতকাল কিন্তু আমার মা বাবার অ্যানিভার্সারি ছিল। তোমরা যারা শর্ট ব্লগটা দেখেছো তারা কিন্তু জানো। তো সেই উপলক্ষে একটা ছোট্ট কেক আনা হয়েছিল, তো সেখান থেকে আমি কিছুটা ওদের জন্য নিয়ে এসেছিলাম। আমি আর ভাই কিন্তু বাড়ি থেকে কেক খেয়েই বেরিয়েছিলাম, আর আমাদের জন্য আলাদা করে তুলে রাখাও ছিল। তো এখানে যেটুকু রয়েছে ওদের তিনজনের জন্যই আমি এনেছিলাম। তো ওরা কিন্তু খুব ভালোভাবে ওটা খেয়েছে, যেটা দেখে আমিও কিন্তু খুব খুশি। টিকিট তো আমরা সরাসরি কেটে নিয়েছিলাম, কিন্তু ট্রেন আসতে কিন্তু আমাদের অনেকটা লেট হয়েছিল, তাই জন্য কিন্তু আমরা প্ল্যাটফর্মে প্রায় অনেকক্ষণ সবাই মিলে দাঁড়িয়েছিলাম। কেমন লাগছে, পিছনে যাও তো, পিছনে যাও। তো যাই হোক, অনেকক্ষণ গল্প আড্ডার পরে ফাইনালি আমাদের ট্রেন কিন্তু চলে এসেছিল, আর আমরা সবাই মিলে ট্রেনে উঠেও গেছি। আর আমরা যে টাইমটায় ট্রেনে উঠেছিলাম ওই 1টা মতন বাজে দুপুর, তো তখন আপ ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল, তাই আমরা সবাই মিলে কিন্তু বসেই চলে যেতে পেরেছিলাম। আর এদিকে দেখো আমার ভাই কিন্তু জানলার ধারের পাশে বসে অলরেডি ঝিমোতে শুরু করে দিয়েছে, মানে খাওয়া দাওয়া না করেই ওর অলরেডি ঘুম পেয়ে গেছে। আর আমরা ওকে নিয়ে এদিকে কিন্তু প্রচুর হাসাহাসি করছিলাম। আর ঝিমোতে ঝিমোতে হঠাৎ দেখে ও এরকম ভাবে কথা বলে উঠলো। তখন ও বললো যে ও নাকি হাওয়াটা ফিল করছিল, ঘুমাচ্ছিল না। যাই হোক, কত বড় বড় কথা শিখে গেছে আমার ভাইটা। আর আমাদের বিধাননগর স্টেশন থেকে পুরোপুরি ব্যারাকপুরে পৌঁছাতে কিন্তু মোটামুটি 35 মিনিট মতো লাগে। তো 35 মিনিট আমরা হালকা জার্নি করে পৌঁছে গেলাম কিন্তু ব্যারাকপুর স্টেশনে। আর এই নিয়ে কিন্তু আমরা প্রায় 4বারের মতো ব্যারাকপুরের দাদা বৌদিতে বিরিয়ানি খেতে এসেছি। এর আগে প্রায় 3বার এসেছি, আমাদের 50K সময়ও এসেছিলাম। সেই ব্লগ তোমরা কারা কারা দেখেছো আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এর আগে আমরা যে কটা আউটলেটে গেছি সেই আউটলেটটাই কিন্তু এবারে আমরা যাইনি। এবারে আমরা সম্পূর্ণ একটা আলাদা আউটলেটে গেছিলাম। আমি ঠিক ভরসা পাচ্ছিলাম না, কিন্তু গিয়ে দেখলাম বেশ ভালোই। থালা বিছনায় শোয়াও যাবে। এদের কি চিন্তা ভাবনা। তো তোমরা তো দেখতেই পেলে ওপরটা কিন্তু বেশ বারান্দা টাইপের ছিল, আর ওপরটা খুব সুন্দর সাজানো ছিল। আর এখানে ভাই কিন্তু ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল কখন ঢুকবে। তারপর ফাইনালি কিন্তু আমরা ঢুকে গেলাম, আর একদম কর্নারে একদম বসে গেছিলাম আমরা সবাই। তো লাস্ট কিন্তু আমরা আগের বছরেই এসেছিলাম, কিন্তু এই আউটলেটটায় আসিনি, আগের আউটলেটটায় এসেছিলাম। তো আমরা জানতাম না যে প্রাইস কিছু বেড়েছিল কিনা, কিন্তু এসে মেনু কার্ড দেখে বুঝলাম যে না, প্রাইস মাত্র 10 টাকা বেড়েছিল, তো কোনো ব্যাপার না। হ্যাঁ দিয়ে দিন, আমরা নিয়ে নিচ্ছি ফুল।
আর তারপর দেখো এদের এদিকে কিন্তু রোম্যান্স করা শুরু হয়ে গেল। সেটা দেখে এদিকে আমার একজন পাশে যে বসেছিল তার কিন্তু খুব মনে আনন্দ হচ্ছিল। আর এখানে আমি খাচ্ছিলাম আর পাশ দিয়ে দেখো এই সাদা বেড়ালটা আমাকে খাবারে উকি মারছিল। খাবারে শুধু উকি মারছিল তা না, তার মনে খুব আনন্দ হয়েছিল যে না আমাকেও এখন তাকে একটুখানি খাইয়ে ঢং করতে হবে। তো আমি ওকে একটুখানি খাইয়ে দিলাম। তারপর দেখো বিরিয়ানি কিন্তু আমাদের চলে এসছে, এখানে কিন্তু আমাদের সার্ভ করে দেওয়া হচ্ছিল। তো ফার্স্টে আমাদের স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম কিন্তু তোমরা দেখতেই পেলে ফিশ ফ্রাই, আর আমরা এদিকে 3 জনে অর্ডার করেছিলাম কিন্তু মাটন বিরিয়ানি, আর ওইদিকে ওরা 2 জন কিন্তু অর্ডার দিয়েছিল চিকেন বিরিয়ানি। আর সাথে কিন্তু ছিল আমাদের গ্রিন স্যালাড উইথ গ্রিন চাটনি। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব কিন্তু এবার আমরা শুরু করব। আমাদের খাওয়া দাওয়ার পর্ব কিন্তু অলমোস্ট চলছিলই, আর এদিকে আমরা গল্প করতে করতে অনেক খাওয়া দাওয়া করছিলাম। আর ভাই কিন্তু খুব আনন্দ পেয়েছে আমাদের সাথে এসে, ও কিন্তু অনেকদিন ধরেই বলছিল ওকে নিয়ে যাওয়ার কথা। তো ফার্স্ট টাইম ওকে নিয়ে আমরা এলাম আলাদা। খাওয়া দাওয়ার পর্ব ফাইনালি শেষ করে এবার কিন্তু বিল পর্বতে চলে এসেছি। এই যে এখানে কিন্তু আমি টাকাটা পেমেন্ট করছিলাম। বিল পেমেন্ট করার পর আমাদের কিন্তু সবকিছু মিটিয়ে আমরা নিচে নেমে এসেছিলাম। আমাদের আজকের মতো লাঞ্চ কিন্তু শেষ, আর আমরা সবাই খুব স্যাটিসফাইং ভাবে খেয়েছি। তবে নিচে নেমে এসে আমরা কিন্তু 1 কাপ করে চা খেয়েছিলাম, মানে আমি খাইনি, বাকিরা খেয়েছিল। কি এত এদের চায়ের ক্রিভিক আমি জানি না, কিন্তু এরা খেয়েছিল চা। তারপর কিন্তু আমরা টিকিট কেটে ট্রেনে উঠে গেছিলাম। আর ট্রেনের ভিড় এতটাই ছিল যে আমি কোনো ক্লিপ নিতে পারিনি। এই ক্লিপটা নিয়েছিলাম আমরা ট্রেন থেকে সবাই মিলে নেমে। তারপরে তো দেখো ট্রেন থেকে আমরা আমাদের বিধাননগর স্টেশনে নেমে ওখান থেকে ধরে ফেলেছিলাম কিন্তু বাসের ক্লিপও কিন্তু আমি কিছু নিতে পারিনি। এখান থেকে ক্লিপ নিয়েছিলাম, এখানে কিন্তু আমরা কেষ্টপুরে নেমে গেছি, তারপরে ক্লিপ নিয়েছিলাম। মানে আজকে যেহেতু সন্ধে হয়ে যাওয়ার কারণে সব জায়গায় এত ভিড় ছিল যে ক্লিপ নেওয়া কিন্তু অসম্ভব ছিল। পেট ভর্তি করে খাওয়া দাওয়া করে আসতেই যেন আমাদের যুদ্ধেই একেবারে সব খাবার হজম হয়ে গেছিল। আর এদিকে আমাদের সাথের একজন কিন্তু বাচ্চাদের মতো চিপস খেতে এখানে ঢুকে পড়েছিল এই দোকানটায়। চিপস নাই, ক্র্যাক্সটা নাকি ওর খুব ফেভারিট, তাই জন্য এখান থেকে ও 2টো স্ক্র্যাক্স নিল। আচ্ছা এবার কিন্তু সময় হয়ে গেছে আমাদের বাড়ি ফেরার, তাই এখানে একজন আমাদের খুব অন্যরকম ভাবে বিদায় জানালো। তারপরে কিন্তু আমরা অটোতে উঠে গেছি, আমি আর ভাই এখন নামবো, আর ওরা কিন্তু অন্য অটোতে উঠেছে ওদের অটো। আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগ আবার খুব শিগগিরই আসছে। তো আজকের মতো টাটা। আর ব্লগটা কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু একদম ভুলো না।